ঠিক আছে। তো আমার শাশুড়ি বললো একদিন, রাজা আখির মোবাইলটা চেক করে তো আমার কেমন যেন লাগে। কিন্তু আমি তো আমার বউরে প্রচন্ড বিশ্বাস করতাম। আমি চেক না করে আমার শাশুড়িকে বললাম, আম্মু চেক করছি, কোনো সমস্যা নাই, হ্যাঁ ভালো। এইবার কিছুদিন পরে একদিন আমি বসুন্ধরা সিটিতে একটা গোল্ডের দোকান, গোল্ডের দোকান, হ্যাঁ গোল্ডের দোকান প্রমোশন করতে গেছি। তো গোল্ডের দোকান যখন প্রমোশন করতে গেছি, তখন আমার সম্বন্ধী মানে ভাই এই পোস্টটা দেখো। তখন দেখলাম কি যে ওর একটা ক্লাসমেট আরেকটা ক্লাসমেটকে নিয়ে একটা ফটো ছাড়ছে। ফটোটাতে কি লিখছে জানেন? আখির ভাতার। এবার আখি আক্তার মেনশন করা, মানে আমার বউয়ের আইডি মেনশন করা। তো ওইটা দেখে আমার প্রচন্ড রাগ হয়। আমি বলি, তোমার তো এই ফ্রেন্ডকে আমি চিনি, ও কেন এমন মেনশন করলো? এটা বলে আমি ওকে একটা থাবড় দেই, ওই গোল্ডের দোকানে বসেই থাবড় দেই। ওই কাজটা আমাকে দিয়েছিল সাফা খান নামের যে টিকটকার আছে। সাফা খান অনেক ভালো, যাই হোক আমাকে প্রমোশন দিত। তো ও হচ্ছে আমাকে প্রমোশন দিছিল। তো আমি থাবড় দিই, আমার খুব খারাপ লাগে যে তোমার ফ্রেন্ড এটা কেন লেখছে আখির ভাতার, তুমি আমার বউ, সবাই জানে। আমি একটা থাবড় দেই। থাবড় দেওয়ার পরে এবার আখি আমাকে বলতেছে, এত বড় সাহস, আমাকে নিয়ে এটা লেখছে, আমি এখনই কোচিং এ যাব, কোচিং এ গিয়ে এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি বললাম আচ্ছা যাও, কোচিং এ যাও। এবার ওকে আর ওর একটা ফ্রেন্ড নাম সাফা, ওই ফ্রেন্ডের নামও সাফা, ঠিক আছে, ওদের পাঠাইলাম। এবার রাত 10টা বাজে যায়, 11টা বাজে যায়, 12টা বাজে যায়, ওদের কোনো খবর নাই। কিরে ও গেল কোচিং এ, কোনো খবর নাই। এবার রাত 1টা বাজে, সাফা একা আসে, একা এসে আমাকে বলতেছে, আমি বলি আখি কই? বলতে ভাইয়া আখি তো আমাকে কামারপাড়া স্কুলের সামনে রেখে চলে গেছে, তো ও কোথায় আমি জানি না। আমি বললাম কোথায় জানো না মানে? এইবার আমাকে আমার একটা ফ্রেন্ড হিমেল বলে, সাফাকে চাপ দাও, সাফা জানে আখি কোথায়। এবার আমি সাফাকে চাপ দিলাম, পুলিশ দিয়ে কল দেওয়ালাম। তখন সাফা বলে যে ভাইয়া আখির তো একজনের সাথে রিলেশন হয়েছে, নাম জালাল, কামারপাড়া স্কুলের সামনে একটা কাজী অফিস আছে, কাজী অফিস না যেন ভূমি অফিস, ওই ভূমি অফিসের যে 22টা যার নাম, তার নাম জালাল, আপনারা গেলেই জানতে পারবেন। এবার বলতেছে জালাল ওর সাথে আখির রিলেশন, ওরা ওই বিল্ডিং এ আছে। এবার আমার শ্বশুর শাশুড়িকে আমি কল দিলাম, তারা আমার সাথে গেল। আমার শ্বশুর শাশুড়ি কখনো খারাপ ছিল না, আলম সাহেব, হাজারা বেগম কখনো খারাপ ছিল না, রাসেল মেহরুন কখনো খারাপ ছিল না। তারা সব সময় চাইছে যেন আমাদের সম্পর্কটা অটুট থাকুক। এবার আমরা কি করলাম, গেলাম সেখানে, সেখানে গিয়ে